আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমার একজন ভাই আশরাফুল খান তিনি একটা কমেন্ট করেছেন কোম্পানি খোঁজ করা এবং অ্যাপ্লাই করা নিয়ে একটা ভিডিও দিয়েন। সো আজকের ভিডিওটা যারা বর্তমানে সৌদি আরবে আছেন তারা কিভাবে কোম্পানি খোঁজ করবেন এবং জব খোঁজ করবেন এই পুরো টপিকটা নিয়েই আজকের এই ভিডিওটা। যারা ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে আবারও রিকোয়েস্ট রইল যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এর সাথে আমার ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিবেন। বরাবরের মতোই আমি আমিরুল মাহমুদ আবারও আপনাদের সামনে। আজকের এই যে টপিকটা, সৌদি আরবে আসার পরে আপনাদের যে কোম্পানি খোঁজ করা বা চাকরি খোঁজ করা, এই বিষয়টা আপনারা কিভাবে করবেন। আসলে আপনার চাকরি বা আপনার এই রিজিক সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, তিনি আপনাকে সঠিক সময়ে সঠিকটাই দান করবেন। সো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে স্ট্রাগল করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 4টা পয়েন্ট বলে দিব। এরপরেও আপনাদের যদি ভাগ্যে যদি থাকে অবশ্যই আপনাদের যেটা ভাগ্যে থাকার সেটা অবশ্যই আসবে কোনো না কোনো ওয়েতে। কিন্তু এই যে 4টা পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করা। আপনারা চাইলে এই 4টা পয়েন্ট ফলো করতে পারেন। বাকিটা হচ্ছে আপনার রিজিক আর বাকিটা হচ্ছে আপনার যেই নসিব। সো চলে যাই মূল পয়েন্টে। নাম্বার 1, পরিচিত মানুষ এবং লিঙ্ক তৈরি করতে হবে আপনাদের। আপনার একটা জায়গায় আপনার যেই অ্যাপ্লিকেশনটা, আপনার যে জবের যে সিভিটা, এই সিভিটা দেওয়ার জন্য আপনার একজন পরিচিত মানুষ লাগবে যে কিনা আপনাকে এই সংবাদটা দিবে। কারণ আপনাকে যদি কেউ যদি সংবাদটা না দেয় আপনি তো ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। সো পরিচিত মানুষ ছাড়া আসলে সৌদি আরবে বর্তমানের যে অবস্থা, একটা ভালো কাজ পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। এই জন্য পরিচিত মানুষ এবং মানুষের সাথে লিঙ্ক তৈরি করার, যোগাযোগ তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে মানুষের সাথে একটা আপনার জবের প্রয়োজন বা এই জিনিসগুলো যাতে তার সাথে শেয়ার করতে পারেন। আপনি একজনের কাছে শেয়ার করলেন, তাকে দিয়ে আপনার উপকার নাও হতে পারে, এটাই স্বাভাবিক। সবাইকে দেওয়া তো আর সবার উপকার হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি মানুষের কাছে চেষ্টা করবেন এক এক মানুষের সাথে কথা বলে আপনার যেই জবের প্রয়োজন বা আপনি কোন ক্যাটাগরির জব চাচ্ছেন ওই ক্যাটাগরির মানুষগুলোর সাথে পরিচিত হবেন এবং চেষ্টা করবেন ওই মানুষগুলোর সাথে যোগাযোগ তৈরি করতে। ইনশাল্লাহ আপনার যদি রিজিক যদি লেখা থাকে কোনো এক জায়গায় ওই মানুষের দ্বারা, তাহলে কোনো একটা সময় দেখবেন যে ওই মানুষের উছিলায় আপনার কোনো একটা রিজিক খুলে যেতে পারে। নাম্বার 2, কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। এই জিনিসটা খুবই দরকার। আপনি একটা কাজ যখন করতে যাবেন, একটা মানুষের কাছে যখন কাজ চাইতে যাবেন, ওই মানুষটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে ভাই আপনি কি কাজ জানেন বা কি কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে। সো অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে বিদেশে আসার জন্য, কারণ বিনা অভিজ্ঞতাতে আপনাকে কেউ নিতে চাবে না। আপনি যদি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আসেন, যে কোনো কাজের হতে পারে, সো আপনি আসার পরে ওই অভিজ্ঞতাতে আপনার পরিচিত যে মানুষগুলো থাকবে ওই মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার যে অভিজ্ঞতা সেটা তাদের কাছে প্রকাশ করবেন। যদি কোনোভাবে আপনার রিজিকটা যদি ওই মানুষগুলোর সাথে যদি কানেক্টেড হয়ে থাকে, আল্লাহ সেই উছেলায় হয়তো আপনার রিজিকের ব্যবস্থাটাও করে দিতে পারেন। বিদেশে বর্তমানে অভিজ্ঞতা ছাড়া জব পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। নাম্বার 3, লিঙ্কডইন অ্যাপস, অনেকে আবার লিঙ্কডইনও বলে থাকে। সো এই যে একটা অ্যাপ্লিকেশন আছে যেটাতে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, যে জবের যে একটা বিষয়, আমি যখন সৌদি আরবে আসি তখন আমি এই অ্যাপসটার সম্পর্কে খুব একটা পরিচিত ছিলাম না। সো এই যে লিঙ্কডইন অ্যাপস, এই অ্যাপসে আপনি আপনার একটা আইডি খুলে নেবেন। আইডি খুলে নিয়ে আপনি যেই ক্যাটাগরির কাজ চাচ্ছেন, যেমন হসপিটালিটি ইন্ডাস্ট্রি যদি হয় সেটা হোটেল ইন্ডাস্ট্রির, আবার যদি হয় কনস্ট্রাকশন সাইডের কাজ। সো এরকম লিঙ্কডইন আপনি ইউটিউবে সার্চ করবেন লিঙ্কডইন অ্যাপস, কীভাবে এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে আপনি আপনার একটা অ্যাকাউন্ট, আপনার যে কোয়ালিফিকেশন বা যে এক্সপিরিয়েন্স আছে ওইগুলো দিয়ে, আপনার সার্টিফিকেট আছে ওগুলো দিয়ে সুন্দর করে একটা লিঙ্কডইন অ্যাপস আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ওইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের সার্কুলার আছে। যেমন আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেহেতু আছি, সো আমি আমার লিঙ্কডইনে যেই আমার সাইটটা আছে জব সাইট, ওটাতে আমি হসপিটালিটি দিয়ে রাখছিলাম। আর এই যে দেখেন এখানে এই যে ফুড অ্যান্ড বেভারেজ ক্যাপ্টেন, দেন হচ্ছে এফএমবি সার্ভিস এক্সপার্ট, এই যে অনেকগুলো আপনার এখানে যে জবের যে সার্কুলার, এই যে এই সার্কুলারগুলো যখন দেখবেন এখানে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে আপনার যদি রিস্কটা যদি এখানে লেখা থাকে, যেমন আমার কলিগ অনেকেই এই লিঙ্কডইন অ্যাপসের মাধ্যমে তারা আমাদের কোম্পানিতে অ্যাপ্লাই করে এখানে ইন্টারভিউ দিয়ে, আবার অনেকে দেশ থেকেও আসছে, কেউ পাকিস্তান থেকে আসছে বা কেউ শ্রীলঙ্কা থেকে আসছে। এই লিঙ্কডইন অ্যাপসের মাধ্যমে তারা অ্যাপ্লাই করে দেন হচ্ছে তারা এখানে কাজে আসছে। আবার আপনি যখন সৌদি আরবে থাকবেন তখনও এই লিঙ্কডইন অ্যাপসটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন আপনার এই সৌদি আরবে হোক বা বিদেশের মাটিতে চাকরি খোঁজার জন্য। এই লিঙ্কডইন অ্যাপস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো যখন আসবেন আপনার যে কোয়ালিফিকেশন দিয়ে আপনি যে
যেই সাইটে কাজ চান সেই সাইটের উপরে আপনি একটা লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট তৈরি করে আপনার যেই চাহিদা মোতাবেক যেই কাজ চান ওগুলোতে আপনি অ্যাপ্লাই করে আশা করি আপনার যদি রিজিক যদি ওইখানে লেখা থাকে অবশ্যই আপনার একটা জব ওইখানে মিলে যেতে পারে। নাম্বার 4, সাংস্কৃতিক আয়োজন। অর্থাৎ আপনি সৌদি আরবে বিভিন্ন জায়গায় দেখবেন যে সাংস্কৃতিক আয়োজন হচ্ছে, বাংলাদেশিরা বা বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, এরকম যে সাংস্কৃতিক যে আয়োজনগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার আশেপাশে যদি থাকে আপনি জয়েন করার চেষ্টা করবেন বা আপনি যাবেন, কিছু সময় হলো যাবেন এবং ওইখানে যে মানুষগুলো থাকবে ওই মানুষগুলোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। মানুষগুলোর সাথে আপনার যেই জব দরকার, আপনার যে চাকরি দরকার, আসলে আপনার যদি পেটে খিদা থাকে আর আপনি যদি প্রকাশ না করেন এটা কেউ বুঝবে না। সো এই যে লজ্জার যে একটা বিষয়, এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে আসলে তাহলে তো কেউ আপনাকে এসে জব দিয়ে যাবে না। এই জন্য সাংস্কৃতিক যে আয়োজনগুলো হয়, বিশেষ করে টুর্নামেন্ট আমি দেখছি অনেক জায়গায়, মক্কাতেও আমি অনেক জায়গায় দেখছি যে সুন্দর সুন্দর টুর্নামেন্ট হচ্ছে, অনেক বাংলাদেশি ভাইরা একত্রিত হচ্ছে। সো এই সাংস্কৃতিক যে আয়োজনগুলো আছে এগুলোতে যদি আপনি যান, আপনি গিয়ে মানুষের সাথে কানেক্টেড হয়ে আপনার যে একটা জব দরকার এই জবের জন্য তাদের কাছে আপনি বলতে পারেন, কোনো না কোনো মাধ্যমে বা কারো উছিলায় হয়তো আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থাটাও করে দিতে পারেন। সো এই যে 4টা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, এই 4টা পয়েন্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, হয়তো আরও অনেক পয়েন্ট আছে যেগুলো হয়তো আমার মাথায় কাজ করতেছে না বা আমি হয়তো জানি না। আবার আরেকটা জিনিস আছে যে সাপ্লাইতে আপনারা যারা কাজ করেন, সাপ্লাইতে আইসা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, সাপ্লাই থেকে বের হওয়ার জন্য একটা ভালো কোম্পানিতে কাফালা হওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনি যখন একটা কোম্পানিতে যখন গিয়ে কাজ করবেন আপনার একটা বেস্ট এফোর্ট ওই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ওই কোম্পানির মানুষগুলো যাতে আপনার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং তৈরি হয়। যখন আপনি সাপ্লাই থেকে বের হয়ে যাবেন তখন আপনি ওই যে যেখানে কাজ করে আসছেন ওই মানুষগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করবেন এবং ওই দিকে চাইলে আপনার একটা পার্মানেন্ট যে জবের এই জবগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এই যে পুরো টপিকটা আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন এবং আবারও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল সবার মাঝে এবং ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।